বইয়ের ভুলভাল ইংলিশ শুনে নিজে ইংলিশে সতর্ক। We all excited for tomorrow match. সাকিব অপু থাকবে আর বুবলি থাকবে না, তা কি করে হয়? রইল বুবলিকে নিয়েও গুড নিউজ। চলুন প্রথমেই শুরু করা যায় শাকিব খানকে নিয়ে। এবার শাকিবকে দেখা গেল ঢাকা ক্যাপিটালসের জার্সি উন্মোচনায়। তবে শুধু জার্সি উন্মোচনায় নয়, নায়ককে এখানে ইংলিশে কথা বলতে দেখা গিয়েছে। শাকিব খান খুব একটা ভালো ইংলিশ পারে না, এ নিয়ে বহুদিন ধরে চর্চা চলে সোশ্যাল মিডিয়াতে। আর সদ্য অপু বিশ্বাসের ইন্টারভিউতে দেখা গিয়েছে ভুলভাল মডেলদেরকে ইংলিশে কোশ্চেন করতে। You together, hello, for dance with you? I'm sorry, dance. অভিনেত্রী নতুন মডেলদের ইংলিশে এমন কোশ্চেনই করেছে যে তার উত্তর দেওয়ার ক্ষমতা মডেলদের নেই, কারণ অপু বিশ্বাস ইংলিশটাই পুরো ভুলভাল বলেছে, যেটি নিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়াতে। নায়িকা একটা ওয়ার্ডও গুছিয়ে বলতে পারিনি। আর এবার দেখা গেল শাকিব খানকে ইংলিশে বক্তৃতা দিতে, যেখানে শাকিব খানের কথাগুলো জড়িয়ে গেলেও অপু বিশ্বাসের মতো একটা ওয়ার্ডও ভুল বলেনি। তবে শাকিব খানের ইংলিশ শুনে অনেকেই শাকিবের স্পোকেন ইংলিশের প্রোনাউন্সিয়েশনগুলো একেবারে ঠিক লাগছে না, বরং নায়ক একটু বেশি জড়িয়ে ফেলছে ইংলিশ বলতে গিয়ে। We all excited for tomorrow match, and I just want to say I just want to thank our partners to believe us, to join with us. Thanks all the partners of Dhaka Capitals. অপু বুবলির ইংলিশ তো অনেক শুনলেন, এবার আসা যাক শাকিব খানের আর এক ওয়াইফ বুবলির কথায়। সকলকে গুড নিউজ দিল বুবলি। এবার বিচারকের ভূমিকায় দেখা যাবে বুবলিকে। নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে নিয়েছে, সঙ্গে তাকে নিয়ে নিউজ বেরিয়েছে। কোনো এক গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা মিলবে শবনম ইয়াসমিন বুবলিকে। নিজের ফেসবুক পেজে এই নিউজ সামনে আনতেই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছে তার ভক্তরা।